ফরিদপুরের পাসপোর্ট অফিসে ভয়াবহ দুর্নীতি চিত্র এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। কোন শার্টটা পরছিলে? প্রথমে এই শার্টটা পরছিলাম, পরার পরে গায়ে দাও। এটা গায়ে দিয়ে গেলে কি বলছে? এটা গায়ে দিয়ে বলছে এটাও হবে না, তুমি আর একটা কালার টি শার্ট পরে আসো। বা আচ্ছা, এরপরে তুমি কোনটা পরছিলে? এরপরে ওই পাঞ্জাবিটা পরছিলাম। কোনটা? এই যে এই পাঞ্জাবিটা। আপনি গিয়ে সাথে আসছেন? হ্যাঁ, কি কি হয়েছে সকাল থেকে একটু বলেন তো। সকালতে একবার গেলি বলিছে যে প্রথম বলিছে যে শার্ট পাল্টাতে হবে। তারপরে শার্ট পাল্টায় পাঞ্জাবি গাইতে গেছে, পাঞ্জাবি গাইতে গেলে কইছে পাঞ্জাবিতে হবে না। তারপরে বলিছে যে গেঞ্জি নিয়ে আসো, আমি গেঞ্জি কিনে নিয়ে আইছি। গেঞ্জি কিনে নিয়ে আসলে আন্না আবার বলতেছে যে আবার কি কি বলিছে বাজান, মেডিকেল সার্টিফিকেট। আবার আন্না বলিছে মেডিকেল সার্টিফিকেট লাগে। দালাল ছাড়া যদি কেউ পাসপোর্ট করতে যান তাহলে কত বড় দুর্নীতি এবং হয়রানির শিকার হতে হয়। যে ব্যক্তি দালাল ছাড়া পাসপোর্ট করতে গেছে নিজে নিজে সেই বুঝবেন। প্রথমে একটা শার্ট পরে আসছিলাম, শার্ট পরার পরে বলতেছে শার্টে আসছে না, ছবি উঠতেছে না। তারপরে আমি আর একটা পাঞ্জাবি পরে গেছি, ওটা বলতেছে এটাও আসছে না। তারপরে আমি শেপটে বয়ে আসতে বলছিল, শেপটে বয়ে গেছি। তারপরে ছবি তুলছে, তোলার পরে এখন মেডিকেল সার্টিফিকেট চাইছে। আচ্ছা, কি মেডিকেল সার্টিফিকেট লাগবে? এটা তো বলি না, আমার লিখে দিয়েছে আঙ্গুল দেখায় হাসপাতালে 10 টাকা দিয়ে টিকিট কাটে একটা সার্টিফিকেট নিয়ে আসো। ফরিদপুর পাসপোর্ট অফিসের একজন সিকিউরিটি গার্ড, সেও কোটিপতি। মেডিকেল কেন লাগবে? হ্যাঁ, কেন লাগবে? আপনি আসেন, দেখাচ্ছি আমি। একটু দেখান। আমি একটু জানতে চাচ্ছি যে এটা আমি গেলাম, এই যে এর আগে একটা শুনছিলাম যে একটা শার্ট পরে আসছে, এটাই সমস্যা বলছেন। এরপরে যে যখন একটা যখন ইনি হচ্ছে যখন একটা পাঞ্জাবি পরে আসছে, তখন আপনি সেটাও বাদ দিয়েছেন কেন? এগুলো কেন? আমরা এই পাসপোর্ট অফিসের দুর্নীতি দেখার মতো কেউ নাই। কারণ এই দুর্নীতির টাকা প্রশাসন থেকে শুরু করে এই সিকিউরিটি গার্ড পর্যন্ত সবার পকেটেই যায়।